প্রিয় ইসলামী ভাইরা, আজ আমার আলোচ্য বিষয় হলো ঈদে মিলাদুন্নবী বিষয়ক। একজন শায়েখ আহমদুল্লাহ, যার রহিয়াছে কোটি কোটি ফলোয়ার, যার রহিয়াছে কোটি কোটি টাকার বাইতুল মাল, যার রহিয়াছে আল সুন্নাহ ফাউন্ডেশনের মিলিয়ন মিলিয়ন কোটি টাকা। প্রিয় ইসলামী ভাইরা, আমি অধম আবার এ আহমদুল্লাহ রহিয়াছে জ্ঞানের ডিফু রহিয়াছে। আমি অদমের কিছু নেই, কিন্তু আমার কানেক্ট হলো মদিনা ওয়ালার সাথে। সেজন্য জাতিকে জাগ্রত করার জন্য সত্য জিনিসটা জানিয়ে দেওয়াই হলো আমার মূল বিষয়। আহমদুল্লাহর সাথে তো আমি পারবো না কোনো দিকেই, কেননা ওনার রয়েছে জ্ঞানের ডিফু, মিলিয়ন মিলিয়ন ব্যালেন্স, আল সুন্নাহ ফাউন্ডেশন, বাইতুল মাল এবং মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। পেশ না বেরা, উনি বলেছেন ঈদ হলো দুইটি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আমি আমার জাতিকে জানিয়ে দিতে চাই ঈদ হলো পাঁচটি। সর্বপ্রথম ঈদুল ফিতর, দ্বিতীয়টা হলো ঈদুল আজহা, তৃতীয় হলো জুমার দিন, গরিবের হজের দিন, চতুর্থ হলো আরাফাত দিবস, যেটা হলো সকল মুসলিম উম্মাত যেই জায়গায় একত্রিত হয়, হাজিরা একত্রিত হয়, আরাফাত দিবসকে বলা হয় ঈদের দিন। এরপর হলো পঞ্চম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12ই রবিউল আউয়াল শরীফে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সেজন্য সে নবীজির এই 12ই রবিউল আউয়াল মাসে নবীজির এই আগমনের দিন হলো সকল ঈদের সেরা ঈদ। তথা মোট 5টা ঈদ আমরা বুঝে পেলাম, আমার জাতিকে আমি বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। আমাদের ঈদ হলো 5টি। কেউ যদি 2টি বলে সেটা হলো তার পার্সোনালিটি, কিন্তু আমাদের ইসলামের যে আমাদের শরিয়া মতে আমাদের ঈদ হলো 5টি। নবীজি হলেন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রহমত, নিয়ামত এবং শিক্ষক। আর পবিত্র কোরআনে ঘোষণা এসেছে আরসানা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন নবীজিকে রহমত স্বরূপ। কিভাবে আমরা ব্যবসা পরিচালনা করব, কিভাবে আমরা জীবন পরিচালনা করব, কিভাবে আমরা নামাজ কায়েম করব, কিভাবে আমরা রোগ থেকে মুক্তি পাব, কিভাবে আমরা সাংসারিক জীবনে সুখী সমৃদ্ধ সংসার গঠন করব, সব চরিত্র রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে। সেজন্য নবীকে বলা হয় রহমাতাল লিল আলামিন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আর মিথ্যায় বিভ্রান্ত না হয়ে সত্যকে গ্রহণ করি। সত্য সুন্দর যাহা, মানিয়া নিব তাহা।